আজ হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে বাজছে এখন সকাল 6:30। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। প্রতিদিনের মতো একজনা গৃহবধূর যে সমস্ত কাজকর্মগুলো সকাল থেকে রাত পর্যন্ত করতে হয়, সেই কাজগুলো আবার শুরু করে দিয়েছি। একটা সকাল মানেই একটা নতুন যুদ্ধের প্রস্তুতি। প্রতিষ্ঠা ঘুমাচ্ছিল, ওকে বললাম উঠে পড়তে বস। ওর স্কুলটা ছুটি হয়ে গেল, সামার ভ্যাকেশন শুরু হয়ে গেল। এখন তো ওর একটু মজার সময়, আর এখন সেই স্কুল যেতে হবে না। ভালোই হয়েছে, যা প্রচণ্ড গরম, এর মধ্যে স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে। শুনলাম এবার নাকি স্কুল একটু বেশি সময়ের জন্যই ছুটি থাকবে। যা প্রচণ্ড গরমের প্রভাব আমাদের এখানে, এতে মনে হয় হ্যাঁ, বাচ্চাগুলোর একটু বেশি টাইম স্কুলটা ছুটি থাকাটা খুব দরকার। গত বছর যেন প্রতিষ্ঠাদের স্কুলে এই গরমের জন্য কিছুদিন মর্নিং স্কুল হয়েছিল, ওটাও কিন্তু বেশ ভালো। এতদিন ধরে স্কুলটা ছুটি না থেকে যদি মর্নিং স্কুল হয়, তাহলে বাচ্চারা গরমের হাত থেকে একটু স্বস্তি পাবে। কাল রাতে আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল। আজ গরমটা অনেকটাই কম। আজ সেই পচা গরমের সেই ঘামটা আর হচ্ছে না, ভালোই লাগছে। যদি এরকম থাকতো তাহলেই খুব ভালো হতো, কিন্তু দুদিন বাদেই আবার যাকে তাই শুরু হবে, সেই পচা গরম। কাল রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, সেই বাসনগুলো এখন রাখছি গুছিয়ে। অনেক দিনই তো হয়ে গেল আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, একা একাই সংসারের সব কাজ করতে হয়। হ্যাঁ, একদিকে ভালো যে নিজের হাতে নিজের সংসারে সব কাজগুলো করি। যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, সে তো আর আমার মতো মানে বাড়ির বউদের মতো অত সুন্দরভাবে কাজকর্ম করবে না। আর সব থেকে বড় কথা, হেল্পিং হ্যান্ড রাখলে তাকেও তো কিছু টাকা দিতে হয়, সেই টাকাটাও তো আমার সংসারের জন্য থেকে যাচ্ছে, তাই না? প্রতিষ্ঠা ফ্রেশ হয়ে পড়তে বসে গেছে, ওকে হরলিক্স আর বিস্কিটটা দিয়ে দিচ্ছি। এটা খেয়ে নি, তারপরে পড়া হয়ে গেলে আবার সকালে ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে, ওকে আবার ভাত দিয়ে দেব। আজ আবার জানো, বাড়ির ওপর থেকে মৌরলা মাছ কিনেছি। 40 টাকা শ বলছিল। আমি বললাম 30 টাকা শ নিন, কিছুতেই দেবে না। লাস্ট পর্যন্ত 70 টাকা দিয়ে 200 গ্রাম মাছ নিয়েছি। মাছটা বেশ ভালোই, জানো, খারাপ না। রেখে দিয়েছি জলে ভিজিয়ে। এখন তো আবার গরমকাল, যদি জলে ভিজিয়ে না রাখি তাহলে মাছটা আবার নরম হয়ে যেতে পারে। ছোট মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে, তবুও খেতে বেশ ভালোই লাগে। আজ আর রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, আজ শুধু কাজকর্মই দেখিয়ে যাচ্ছি। এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে আরও যে কত কাজ, ওই যে বললাম ছোট মাছগুলো কেনা রয়েছে, ওই মাছগুলোও তো আবার কাটতে ধুতে হবে। অল্পই জামা কাপড় ছিল, এই জন্য আর মেশিনে লাগালাম না। প্রতিষ্ঠা কাল স্কুলে গেছিল, ওর ড্রেসটা কেচে ধুয়ে রেখে দিই, আবার তো সেই লম্বা ছুটির পরে স্কুলের ড্রেস লাগবে। জানো, আমাদের এখানে না সরকারি স্কুল থেকে ড্রেস দেওয়া হয়। বেশিরভাগ স্কুল থেকেই সরকারি ড্রেসই বাচ্চারা পরে, কিন্তু প্রতিষ্ঠাদের স্কুল আছে, আর মানে প্রতিষ্ঠা তো দেবনাথ ইনস্টিটিউটে পড়ে, সেই স্কুলের এক নিজস্ব ড্রেস আছে। আর ব্রজবালা গার্লস হাই স্কুল, মানে যে স্কুলে আমি পড়তাম, এই দুটো স্কুলে নিজস্ব ড্রেস আছে। এই ড্রেস দুটোই এদের স্কুলে পড়তে হয়। একদিকে কিন্তু বেশ ভালোই, তাই না? নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও পুছে নিচ্ছি।
সেই যে সকালবেলা ঝাড় দিয়ে রেখেছিলাম। আমি তো সকালে ঘর ঝাড় দিই, কিন্তু দুপুরবেলাতে রান্নাবান্নার পরে ঘরটা মুছে নিই। এদিকে আর এক কাণ্ড হয়েছে জানো, এই যে মফের তো যে জলের ড্রামটা আছে, ওই ড্রামটাও ফেটে গেছে। নতুন ড্রামটা ওই যে সেদিনকে ওপরের ঘরে পিছলে পড়ে গেছিলাম, ড্রামটা তো ভেঙেছি, আর পুরনো ড্রামটাকেই আবার কাজে লাগিয়েছিলাম। এখন দেখছি এটাও ফেটে গেছে। মনে হচ্ছে কতগুলো অর্থদণ্ড হবে, আবার একটা মফ কিনতে হবে। আর দেখতে পাচ্ছ এই বিড়ালটাকে, কদিন ধরে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে। মাসি কি বলছে জানো, বলছে তাড়াস না, বিড়াল নাকি ভালো মন্দ দেখে আসে, থাকুক, দেখি কতক্ষণ থাকে। এমনি জানো ঘরে ঢুকে খুব একটা অত্যাচার যে করা, খাবার দাবার ওই মুখ দেওয়া ফেলে দেওয়া, সেগুলো কিন্তু এখনও করেনি। ওনাকে ভাত বা যে কোনো খাবার দিলে কোনো সময় খায়, কোনো সময় আবার খায় না। প্রতিষ্ঠা আর আমার ছেলে তো খুব খুশি হয়ে গেছে এখন নতুন অতিথি বাড়িতে আসার পরে। এখন বাজে দুপুর 2:40, আর এখন লাঞ্চটা করে নেব। দেখে নাও আজকে লাঞ্চে কী কী রয়েছে। এখানে রয়েছে ভাত, রয়েছে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি করা, এটা রাতে রুটি খাওয়ার জন্য। আর এখানে রয়েছে লাউ উচ্ছে দিয়ে ডাল, এটা গরম করে নিয়েছি কালকে। আর মাসি দিয়েছে কলমি শাক আর বকফুলের বড়া। আমি করে নিয়েছিলাম সকালে পটল ভাজা, এখান থেকে অল্প পটল ভাজাও রয়ে গেছে। আর ওই যে মৌরলা মাছের গল্প করছিলাম, এই মৌরলা মাছটা আলু বেগুন আর উচ্ছে দিয়ে করেছি। আমের টকটা তো একবারই বেশি করে করে রাখি আমি, 5-6 দিন হয়েই যায়। রোজ রোজ আর কে করে, করে ফ্রিজে রেখে দিই। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে, তৈরি করে নিচ্ছি ম্যাগি। বুলটি আবার এসেছে পড়াতে, বুলটি পড়িয়ে যাওয়ার পরে আবার আসবে অঙ্ক করানোর জন্য অঙ্কের স্যার। ভাবলাম মেয়ে দুটোকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। বুলটি চলে যাওয়ার পরে এই যে দুজনাকে খাবার দিয়ে দিয়েছি, এনারা খেয়ে আবার বইপত্র নিয়ে বসবে, ততক্ষণে আবার স্যার চলে আসবে। আজকে ব্লগটা আর রাত অবধি কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।